ইসলামে নারীর মর্যাদা ও নিরাপত্তা। ইসলামে নারীর মর্যাদা ও নিরাপত্তা আলোচনার বিষয়। ইসলামে নারীকে যেভাবে মর্যাদা দিয়েছে, যেভাবে সম্মান দিয়েছে, যেভাবে নিরাপত্তা দিয়েছে, এইভাবে কোনো ধর্মের মধ্যে বা কোনো ব্যক্তি বা কোনো গোষ্ঠী বা কোনো মহল, কোনো রাষ্ট্র কেউ দিতে পারে নাই যেটা ইসলাম দিয়েছে। কিন্তু দুঃখের বিষয় হলো, যুগে যুগে আমরা দেখতেছি কিছু নাস্তিক মার্কা মহিলা তারা বলে তাদেরকে নাকি ইসলাম ঠকাইছে, ইসলামে নাকি তাদেরকে অধিকার দেয় নাই, নাউযুবিল্লাহ। ইসলাম নাকি তাদেরকে বৈষম্য করেছে, ইসলামে নাকি তাদেরকে স্বাধীনতা দেয় নাই, মর্যাদা দেয় নাই। তারা এই কথা বলে, নাউযুবিল্লাহি মিন যালিক। অথচ ইসলামের ইতিহাস যদি আমরা দেখি, ইসলাম যেভাবে নারীকে মর্যাদা দিয়েছে, কোন রাষ্ট্র, কোন গোষ্ঠী বা কোন অন্য ধর্মই ইসলামের মতন নারীকে মর্যাদা দেয় নাই। সম্মানিত হাজরিন, সেজন্য আমি আজকের এই জুমার মধ্যে আমার ইসলাম আমার মা বোনদেরকে, নারীদেরকে কি মর্যাদা দিয়েছে সে বিষয়ে আমি 10টি মর্যাদা সম্পর্কে ইনশাআল্লাহ কথা বলবো। ইসলাম এটা একটি পূর্ণাঙ্গ জীবন বিধান। ইসলামে সব রয়েছে। ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম, আল্লাহ তাআলার পক্ষ থেকে মনোনীত ধর্ম হচ্ছে শুধুমাত্র কেবলমাত্র ইসলাম। তো যারা বলে ইসলামে আমাদেরকে মর্যাদা দেয় নাই, সম্মান দেয় নাই, অধিকার দেয় নাই, তারা আসলে পরিপূর্ণ ইসলাম মানে না, সেজন্য পায় না। ইসলাম যদি কোনো ব্যক্তি পরিপূর্ণভাবে গ্রহণ করে, তাহলে ইসলামের স্বাদ মর্যাদা গ্রহণ করতে পারবে। আর যারা ইসলামের কিছু অংশ মানে, কিছু অংশ মানে না, তারা ঈমানদার নয়, তারা হচ্ছে মুনাফিক। এক পর্যায়ে তাদেরকে বেঈমান স্বীকৃতি দেওয়া হয়। কারণ আপনি যখন ইসলামে প্রবেশ করবেন, তখন আপনাকে পরিপূর্ণভাবে ইসলাম মানতে হবে। আজকে যে সমস্ত মহিলারা ইসলামের ব্যাপারে কটূক্তি করতেছে, ইসলামের স্বাধীনতা দেয় নাই বলে আজকে কথা বলতেছে, তারা পরিপূর্ণভাবে ইসলামকে মানতে চায় না। তারা নামাজের ক্ষেত্রে মানলেও, রোজার ক্ষেত্রে মানলেও, যাকাতের ক্ষেত্রে মানলেও, কিন্তু ফরদার ক্ষেত্রে তারা মানতে চায় না। তাহলে তারা কি পরিপূর্ণ ঈমানদার? কখনোই নয়। দলিল, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু দুখুলু ফিস-সিলমি কাফা, যারা ঈমান এনেছো, হে ঈমানদারগণ, পরিপূর্ণভাবে ইসলামে প্রবেশ করো। কিছু মানবা, কিছু মানবা না এমন নয়, পরিপূর্ণভাবে সবগুলো মেনে নিতে হবে ইসলামে। সম্মানিত হাজরিন, এবার আসুন 1 নম্বর মর্যাদা। ইসলাম নারীকে 1 নম্বর কি মর্যাদা দিয়েছে? নারী এক সময় বেঁচে থাকা, দুনিয়ার মধ্যে জীবিত থাকা তাদের জন্য খুবই কষ্টকর ছিল।
রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসার পূর্বে যে যুগটি ছিল, ওই যুগটা হচ্ছে আইয়ামে জাহিলিয়াতের যুগ বলা হতো। ওই যুগের মধ্যে নারীদেরকে জীবন্ত গর্ত করে তাদেরকে মেরে ফেলা হতো, জীবন্ত খবর দেওয়া হতো নারীদেরকে। দেখেন ইতিহাস সাক্ষী নারীদের উপর কেমন অবিচার হয়েছিল। নারী কোন বাড়ির মধ্যে নারী জন্মগ্রহণ করছে, এই সংবাদ শোনার সাথে সাথে পিতা মাতার একটি ভূমিকম্প হয়ে যেত। হ্যাঁ রে, এখন কি করতে হবে? এখন তো এই সন্তান আমি রাখতে পারবো না, এই সন্তানকে তো মেরে ফেলতে হবে, না হয় সমাজবাসী আমাদেরকে তো সমাজ থেকে ফেলে দেবে, সমাজের মধ্যে আমাদেরকে তো ঘৃণার পাত্র হিসেবে নেবে। এই ভয়ে, এই জালিমদের ভয়ে নারী যখন জন্মগ্রহণ করত, ওই নারীগুলোকে মাটির মধ্যে জীবন্ত অবস্থায় তাদেরকে মেরে ফেলা হতো, খবর দেওয়া হতো। নাউজুবিল্লাহ, কেমন যুগ ছিল। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়ায় আগমন হওয়ার পর যখন সে দেখতে পেল জীবন্ত মহিলাদেরকে মাটির মধ্যে কবর দেওয়া হচ্ছে, কোনো বাড়ির মধ্যে নারী হওয়ার সাথে সাথে ওই নারীকে মেরে ফেলার পরিকল্পনা করতেছে, যখন এই পরিবেশ যখন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখতে পেলেন, বুঝতে পারলেন, তখন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অন্তর মলিন হয়ে গেল। কারণ নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হচ্ছে মায়ার নবী। সুবহানাল্লাহ। এই পরিস্থিতি যখন সে দেখতে পেল, তখন সাথে সাথে অন্তরের মধ্যে জ্বালা যন্ত্রণা শুরু হয়ে গেল, চিন্তার মধ্যে পড়ে গেল, হায় রে, কেমন জাহেল যুগের মধ্যে আমি আসলাম, কেমন জাহেল যুগের মধ্যে আমি আসলাম। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সান্ত্বনা দেওয়ার জন্য তখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কয়েকটি আয়াত নাজিল করলেন। তার মধ্যে হচ্ছে ওয়াইদা বুশিরা আহাদুহুম বিল উনসা যাল্লা ওয়াজহুহু মুসওয়াদ্দান ওয়া হুয়া কাযীম। এই আয়াত নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর নাজিল করলেন। এই আয়াতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন কি বললেন? যখন তাদের কাউকে কন্যা সন্তান জন্মের সুসংবাদ দেওয়া হয়, সুখবর দেওয়া হয়, তখন তাদের চেহারা মলিন হয়ে যায়। ওই যুগের মানুষের চেহারা মলিন হয়ে যেত। হায়রে, নারী সন্তান জন্মগ্রহণ করবে, এটা শোনার সাথে সাথে চেহারা মলিন হয়ে যেত। এরপরে সূরা নাহলের 59 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন আরো বলেন, ইয়াতাওয়ারা মিনাল কওমি মিন সুই মা বুশিরা বিহি আয়ুমসিকুহু আলা হুনিন আম ইয়াদুসসুহু ফিত তুরাব। লোকদের থেকে লুকিয়ে চলাফেরা করতে থাকত। ওই সময়ের যুগের মানুষরা যখন নারী সন্তানের সুসংবাদ পেত, তখন লুকিয়ে লুকিয়ে চলাফেরা করত। হায় রে, এখন সন্তান কি করব? কি মাটির মধ্যে গর্ত করে মেরে ফেলব, জীবন্ত মেরে ফেলব, নাকি বাঁচাই রাখবো? লুকিয়ে লুকিয়ে জন্ম গ্রহণ করা ওই কন্যা সন্তান লুকিয়ে লুকিয়ে কি বড় করব, খুব পেরেশানের মধ্যে থাকতো। তখন আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াতের অংশ নাযিল করেন, আলা সাআ মা ইয়াহকুমুন। দেখো কত নিকৃষ্ট তাদের সিদ্ধান্ত,
কত নিকৃষ্ট তাদের সিদ্ধান্ত, কত নিকৃষ্ট তাদের সিদ্ধান্ত। জীবন্ত কন্যা ওই মাটির মধ্যে গর্ত করে তারা জীবিত খবর দিয়ে ফেলে। কেমন নিকৃষ্ট তাদের সিদ্ধান্ত! অথচ আল্লাহ রব্বুল আলামিনের দেওয়া সন্তান। সেজন্য আল্লাহ রব্বুল আলামিন সূরা তাকবীরের 8 নম্বর 9 নম্বর আয়াতের মধ্যে বললেন, ওয়াইদাল মাউউদাতু সুইলাত বিআইয়ি যামবিন কুতিলাত। ওয়াইদাল মাউউদাতু সুইলাত, যখন জিজ্ঞেস করা হবে ফুটেবেলা কন্যা সন্তানকে, যখন জিজ্ঞেস করা হবে ওই সন্তানগুলোকে, যখন জিজ্ঞেস করা হবে বিআইয়ি যামবিন কুতিলাত, কোন অপরাধে তোমাদেরকে হত্যা করা হয়েছিল, কোন অপরাধে ও নারী কন্যা সন্তানরা তোমাদেরকে কেন হত্যা করা হয়েছিল, যখন জিজ্ঞেস করা হবে। কখন জিজ্ঞেস করা হবে? কিয়ামতের মাঠে জিজ্ঞেস করা হবে। এই আয়াতগুলো যখন নাজিল হলো ওই সময় যারা না বুঝে, যারা জাহেলিয়াতকে ভয় করে, ওই যুগের কাফের মুশরিকদেরকে, লিডারদেরকে ভয় করে কন্যা সন্তানদেরকে জীবিত তারা খবর দিয়ে ফেলতো। ওই সময় তখন তারা ইসলাম বুঝে, ইসলামে নারীর স্বাধীনতা দিয়েছে এটা বুঝে, তখন সাথে সাথে তারা ইসলাম গ্রহণ করলো। সুবহানাল্লাহ। ইসলামের ছায়াতলে তারা আসলো, তখন নারীরা স্বাধীনতা লাভ করতে পারলো। সুবহানাল্লাহ। আর এই যুগের মহিলারা বলে তাদেরকে নাকি ইসলামী স্বাধীনতা দেয় নাই, তাদেরকে নাকি ইসলামী জুলুমি করছে। নাউজুবিল্লাহ বলেন। ইসলামে তাদেরকে ঠকাই নাই, বরং ইসলাম তাদেরকে জিতাইছে। ঠিক কিনা? আমার মা বোনদেরকে যে ইসলামী সম্মান দিয়েছে, আল্লাহ যে সম্মান দিয়েছে, রাসূল যেভাবে সম্মান দিয়েছে, কোনো ব্যক্তি বা কোনো গোষ্ঠী এই সম্মান দিতে পারে নাই। সম্মানিত হাজরিন 2 নাম্বার এবার আসুন। 2 নাম্বার কি মর্যাদা দিয়েছে ইসলাম নারীদেরকে? যে ব্যক্তি কন্যা সন্তান লালন পালন করবে তার হাসর হবে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে। সুবহানাল্লাহ। এই কথা কোনো পুরুষ সন্তানের ব্যাপারে বলে নাই, এই কথা বলেছে কন্যা সন্তানের ব্যাপারে। আলহামদুলিল্লাহ। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান আলা জারিয়াতাইনি হাত্তা তাবলুগা جاء يوم القيامة أنا وهو وضم أصابعه। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে বর্ণিত হাদিস। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে ব্যক্তি 2টি কন্যা সন্তান লালন পালন করবে প্রাপ্ত বয়স্ক হওয়া পর্যন্ত, সুন্দর করে আদর্শিকভাবে, সুন্দর আদর্শ দিয়ে 2টি কন্যা সন্তান লালন পালন করবে, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, কিয়ামতের দিন, যেদিন একজন আরেকজনকে কাউকে চিনবে না, কোনো আপনজনকে চিনবে না, ওই দিন ওই কন্যা সন্তান লালন পালনকারী পিতা আমার সাথে থাকবে। সুবহানাল্লাহ। আমার সাথেই থাকবে। এর হাদিসের মধ্যে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো বলেন, আমার সাথে থাকবে বলে 2টা আঙ্গুল এভাবে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখালেন। 2টা আঙ্গুল অর্থাৎ এটাই বুঝালেন, 2টা আঙ্গুল মিলিত করলে যেমন মাঝখানে কোনো ফাঁকা থাকে না, এখানে কোনো ফাঁকা আছে? নাই। 2টা আঙ্গুল মিলিত করলে যেমন মাঝখানে কোনো ফাঁক থাকে না, ঠিক তেমনি ভাবে ওই ব্যক্তির সাথে আমার মাঝে আর কোনো ফাঁক থাকবে না। আল্লাহু আকবার। এই মর্যাদা দিয়েছে আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আর আমার মায়ের যাত্রা বুঝে না, তারা মনে করে আমরা কন্যা সন্তান, আমরা নারী হয়েছি বিদায় আমাদের উপর এত জুলুম করতেছে। নয়, আপনার মর্যাদা আমার চেয়ে অনেক বেশি। সুবহানাল্লাহ। সম্মানিত হাজরিন, তাহলে এই হাদিসও নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন,
কন্যা সন্তানদের শানে, কন্যা সন্তানদের মর্যাদা বুঝাতে গিয়ে এই হাদিস নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে গেলেন। 3 নাম্বার আসুন, নারীদের বরণ পোষণের দায়িত্ব পুরুষের উপর। পিতা হিসেবে, স্বামী হিসেবে, সন্তান হিসেবে নারীদের বরণ পোষণের দায়িত্ব কাদের উপর? পুরুষের উপর। কোন পুরুষের বরণ পোষণের দায়িত্ব নারীর উপর দেয় নাই। কোন পুরুষ সন্তানের বরণ পোষণের দায়িত্ব নারীর উপর দেয় নাই। নারীর বরণ পোষণের দায়িত্ব কাদের উপর দিছে? পুরুষের উপর দিছে। একজন নারী যখন জন্মগ্রহণ করে, ও যতদিন প্রাপ্তবয়স্ক হবে না, বিয়ের উপযুক্ত হবে না, ততদিন পর্যন্ত তার পিতার উপর তার দায়িত্ব, বরণ পোষণের দায়িত্ব তার পিতার উপর। নারী হিসাবে যতদিন বিয়ে শাদী হবে না, ততদিন পিতার উপর দায়িত্ব। বিয়ে শাদী হওয়ার পর ওই নারীর দায়িত্ব তার স্বামীর উপর। স্বামী যখন চলে যাবে, যদি সন্তান থাকে, ছেলের সন্তান থাকে, বা স্বামীর থাকা অবস্থায়ও সন্তান যখন বড় হবে, সন্তান যখন কর্ম করবে, তখন তার দায়িত্ব সন্তানের উপর। সুবহানাল্লাহ। তাহলে এখান থেকেও বোঝা যায় নারীকে অধিকার যেটা আল্লাহ তাআলা দিয়েছে সেটা নিয়ে যদি চলতে পারে সুন্দর করে, নারীর মর্যাদা অনেক বেশি। নারীর মর্যাদা অনেক বেশি। নারীদেরকে আন্দোলন করতে হবে না সমান অধিকারের জন্য। সমান অধিকার নিয়ে কি করবেন? সমান অধিকার নিয়ে, ও মা বোনরা, সমান অধিকার নিয়ে আপনারা লাঞ্ছিত যারা, অসম্মানিত যারা, সমাজে অশান্তি ছাড়া আর কিছু পাবেন না। যদি ইসলাম পরিপূর্ণভাবে আপনারা মানেন, তাহলে পদে পদে আপনাদের জন্য সম্মান অপেক্ষায় রয়েছে, ঠিক কি না? সম্মানিত হাজরিন, তাহলে ইসলাম নারীদেরকে সম্মান দিয়েছে, বরণ পোষণের দায়িত্ব দিয়েছে পুরুষদের উপর। কোন নারীকে বরণ পোষণের দায়িত্ব দেয় নাই। চতুর্থ মর্যাদা নারীদেরকে কি দিয়েছে ইসলাম? বিয়ে শাদীর ক্ষেত্রে মহারানা, বিয়ে শাদীর মধ্যে যে মহারানা দেওয়া হয়, এটা থেকে নারীকে মুক্ত রাখলেন। সুবহানাল্লাহ। কোন নারীকে মহারানা দেওয়ার জন্য ইসলাম কি অর্ডার করছে? করে নাই। অথচ পুরুষদেরকে বলল, ওয়াতুন নিসা সাদুকাতিহিন্না নিহলা, আনন্দের সাথে ফরজ মনে করে স্ত্রীদের মোহর আদায় করে দাও। সুবহানাল্লাহ। তাহলে এরকম কোন আয়াত, কোন হাদিস নারীদের ক্ষেত্রে বলে নাই, পুরুষদের ক্ষেত্রে বলছে। পুরুষদের ক্ষেত্রে। অথচ বিয়ে শাদী তো উভয়ের প্রয়োজন। নারীর যেমন প্রয়োজন, ঠিক পুরুষেরও প্রয়োজন, উভয়ের প্রয়োজন। কিন্তু নারীর ক্ষেত্রে মহারানা দেয় নাই, পুরুষের ক্ষেত্রে মহারানা দিয়েছে। অর্থাৎ এটাই বোঝালেন, নারী হচ্ছে শ্রেষ্ঠ, নারী হচ্ছে মায়ের জাত, মায়ের জাতকে সম্মান করতে হয়। সুবহানাল্লাহ। তাহলে সম্মানিত হাজিরিন, হ্যাঁ, আবার অনেকে এটাই বলতে পারে নারীদেরকে মহারানা দেয় নাই, তো বিয়ে করার সময় যে সারফানি যার বৈরাত, এটা ওইটা যে 5 লক্ষ টাকা 10 লক্ষ টাকা নেয়, যে এটা মহারানা নয়, এটা হাদিও নয়, এটা হচ্ছে যৌতুক। এটা কি যৌতুক? এটা ইসলামে সাপোর্ট করে না। ইসলামে সাপোর্ট করে না। নারীর বাবাকে গলা চেপে ধরে ওই বিয়ের সময় কোনো যৌতুক নেওয়া, কোনো কিছু দাবি করে নেওয়া, এটা ইসলামে সাপোর্ট করে না। এটা হচ্ছে একটা ডাকাতি। একটা মেয়ের বাবাকে ডাকাতি করা হয়, এটা ডাকাতি ছাড়া আর কিছু নয়। সম্মানিত হাজিরিন, ও মা বোনরা, আপনাদের কাছ থেকে যে পুরুষরা যে ডাকাতি করে নিচ্ছে, ওটা হচ্ছে ডাকাতি। এটা ইসলামের কোনো বিধান নয়। ইসলামের বিধান হচ্ছে পুরুষের উপর আপনাকে মহারানা দেওয়ার। এটা হচ্ছে ইসলাম দিয়েছে, আপনাকে সম্মানিত করেছে। সুবহানাল্লাহ। সম্মানিত হাজিরিন, তাহলে এক্ষেত্রে মহিলাদেরকে সম্মান জানিয়েছে। 5 নাম্বার, সন্তানের কাছে মা বাবার মধ্যে মায়ের মর্যাদায় আলাদা। সুবহানাল্লাহ। দেখেন, পিতা মাতার ক্ষেত্রে পিতার চেয়ে মায়ের মর্যাদা
আলাদা 3 গুণ বেশি। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক হাদিসের মধ্যে 3 গুণ বেশি বললেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস قال جاء رجل إلى رسول الله صلى الله عليه وسلم فقال من أحق الناس بحسن صحابتي নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এক সাহাবী এক ব্যক্তি এসে জিজ্ঞেস করলো, ও ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমার সবচেয়ে সদাচরণের উত্তম আচরণের উত্তম কথার অধিকারীকে, উত্তম আচরণের অধিকারীকে? নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ক্বালা উম্মুকা। সুবহানাল্লাহ, ক্বালা উম্মুকা। এই কথা বলার পর আবার সাহাবী জিজ্ঞেস করলেন, ক্বালা সুম্মা মান? এরপর কে? আবার নবীজি বললেন, ক্বালা সুম্মা উম্মুকা, তোমার মা। ক্বালা সুম্মা মান? এরপর আবার জিজ্ঞেস করলেন সাহাবী, এরপর কে? আবার নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ক্বালা সুম্মা উম্মুকা। এভাবে 3 বার বললেন, সুম্মা উম্মুকা, ক্বালা সুম্মা উম্মুকা, এইভাবে 3 বার বললেন। অর্থাৎ সবচেয়ে তোমার কাছে সদাচরণের, সবচেয়ে ভালো ব্যবহারের সবচেয়ে অধিকারী পাওয়ার হক হচ্ছে তোমার মা, তোমার মা, তোমার মা। আল্লাহু আকবার। এইভাবে 3 বার বললেন। চতুর্থবার আবার জিজ্ঞেস করলেন, ক্বালা সুম্মা মান ইয়া রাসূলুল্লাহ? চতুর্থবার কে? এরপরে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, সুম্মা আবুকা। চতুর্থবারের মধ্যে গিয়ে বললেন, তোমার বাবা। আল্লাহু আকবার। তাহলে এই হাদিস থেকে আমরা যেটা বুঝতে পাই, মাকে বাবার চেয়ে মাকে সম্মানিত করেছে 3 গুণ। সুবহানাল্লাহ। তাহলে আমার মায়ের মর্যাদা কম না বেশি? বেশি। আমাদের মা বোনদের মর্যাদা বেশি না কম? বেশি। কে দিয়েছে? ইসলাম দিয়েছে। সম্মানিত হাজিরিন, এই হাদিস যেহেতু বর্ণনা করতেছি, এই হাদিসের মধ্যে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মায়ের সম্মানকে 3 গুণ করলেন, বাবার সম্মানকে 1 গুণ দিলেন। তবে মা যেমন কষ্ট করে, এত সম্মান মাকে দেওয়ার কারণ, মা খুব কষ্ট করে 10 মাস 10 দিন গর্ভের মধ্যে রেখে আপনাকে আমাকে এই দুনিয়ার মুখ দেখা কষ্ট করেছে, ঠিক কিনা? এই মা আমাদেরকে খুব আদর যত্ন করে লালন পালন করেছে। কিন্তু মায়ের তুলনায় বাবার কিন্তু কষ্ট কম হয় না। আজকে সমাজের মধ্যে একটা জিনিস দেখতে পাই, বলার জন্য আমি বাধ্য হয়েছি। সমাজের মধ্যে দেখা যায় মায়ের কথা শুনে, বিভিন্ন মায়ের কথা শুনে এমন কিছু মা রয়েছে, সব না, এমন কিছু মা রয়েছে সন্তানদেরকে বাবার প্রতি হালকা হওয়ার জন্য বিভিন্ন উল্টা পাল্টা কথা বলে থাকে। সন্তানগুলোকে বাবার কাছ থেকে মুখ ফিরিয়ে নেয়। ও মা, তোমার যেমন কষ্ট হয়েছে 10 মাস 10 দিন তুমি গর্ভে রেখে দুনিয়ার মুখ দেখা না, আমার বাবাও কিন্তু কষ্ট কম করে নাই। আমাকে মানুষের মতন মানুষ করতে গিয়ে তার মাথার ঘাম পায়ে ফেলল, জীবন তছনছ করে দিল। সম্পদের দিকে দেখে নাই, শরীরের দিকে দেখে নাই, সে ঘুম দেয় নাই ঠিক মতো। আমার বাবাও আপনার মতন ঠিক কষ্ট করেছে। আমার বাবা যদি আপনাকে আমাকে যদি লালন পালন না করতো, খরচ না দিত, তাহলে আপনি চলতে পারতাম না, ঠিক মতো খাইতে পারতাম না, ঠিক মতো লেখাপড়া করতে পারতাম না। ঠিক আপনি যেমন আমাকে মানুষ করার পিছনে এক বিশাল ভূমিকা রেখেছেন, আমার বাবাও ভূমিকা রেখেছে, ঠিক কিনা? বাবার তুলনা কম কি বেশি? বাবার তুলনাও কিন্তু বেশি রয়েছে, বাবার তুলনাও কম না। সম্মানিত হাজরিন, আজকে সমাজের মধ্যে
সন্তানদের দিকে যদি তাকায় দেখা যায় মাকে খুব ভাবে নেয়, মাকে খুব ভালোবাসে, মার চাহিদা সব পূরণ করে, কিন্তু বাবার চাহিদা পূরণ করে না, বাবাকে খুব অবহেলা করে থাকে। সেজন্য কথাটা বললাম, বাবাকে অবহেলা করা যাবে? বাবা হচ্ছে একটি ছাতার মতো, বাবা হচ্ছে একটি ছাতার মতো। এই বাবার মর্যাদা কি? বাবার মর্যাদা, বাবা কত কষ্ট করে আমাদেরকে এই ছাতার মতন ছায়া দিয়েছে, এটা এখন বুঝতে পারবেন না। যারা বাবা হয়েছেন তারা বুঝতে পারতেছেন, যারা বাবা হন নাই তারা বুঝতে পারবেন যখন বাবা হবেন, ঠিক কিনা? সম্মানিত হাজরিন, আপনাদের নসিহার উদ্দেশ্যে বললাম, মা বাবা উভয়কে আপনি সম্মান করে যাবেন, আপনি যথাযথভাবে সম্মান করে যাবেন। কোন ব্যক্তির কথায়, কোন নারীর কথায় আপনি বাবার প্রতি, মায়ের প্রতি অবহেলা করা যাবে না। সম্মানিত হাজরিন, তাহলে মা বাবার ক্ষেত্রে ইসলাম নারীকে অর্থাৎ মাকে 3 গুণ মর্যাদা বৃদ্ধি দিয়েছে। সম্মানিত হাজরিন, 6 নম্বর আসুন, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এক হাদিস, আল জান্নাতু তাহতা আকদামিল উম্মাহাতি। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তোমাদের জান্নাত হচ্ছে মায়ের পায়ের নিচে। সুবহানাল্লাহ, তোমাদের জান্নাত হচ্ছে মায়ের পায়ের নিচে, অথচ বাবার পায়ের নিচে বলে নাই। অর্থাৎ এটাই বোঝাতে চাইছি নারীকে কি মর্যাদা দিয়েছে ইসলাম, নারীকে কি মর্যাদা দিয়েছে মা হিসেবে। সন্তানদের জান্নাত মায়ের পায়ের নিচে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটাই বলে গেলেন। 7 নম্বর মর্যাদা, 7 নম্বর মাদের কেমন মর্যাদা? গর্ভধারণের মাধ্যমে সমস্ত পাপ থেকে মুক্তি পাওয়া যায়। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বর্ণনা দিলেন, কোন মহিলা স্বামীর সাথে হালাল ভাবে ভালোবাসা বিনিময়ের মাধ্যমে যদি গর্ভের মধ্যে সন্তান চলে আসে, ওই সন্তান আসার পর থেকে ওই নারীকে, ওই মাকে তার অতীতের জীবনের সমস্ত গুনাহগুলো আল্লাহ রাব্বুল আলামিন ক্ষমা করে দেয়। সুবহানাল্লাহ। তাহলে কেমন তাদের প্রতি সম্মান জানিয়েছেন ইসলাম, মর্যাদা বুঝাইলেন ইসলাম। 8 নম্বরে মর্যাদা, গর্ভকালীন কষ্টের বিনিময়ে সওয়াব প্রতিদান দিয়ে থাকেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসের বর্ণনা, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, যে মহিলা গর্ভকালীন সন্তানকে গর্ভধারণ করে, চলাফেরা করে, রান্না বান্না করে, ঘরের কাজকর্মগুলো করে, করতে করতে যখন ক্লান্ত হয়ে যায় তখন শব্দগুলো ব্যবহার করে, শব্দগুলো ব্যবহার করে থাকে। তখন আল্লাহ তাআলা ফেরেশতাদেরকে ডাক দিয়ে বলে, ও আমার ফেরেশতা, আমার এই বান্দিনী তার মাথায় একটা বোঝা নিয়ে চলাফেরা করতেছে, ওই কষ্টের মধ্যে পড়ে চলাফেরা করতে গিয়ে ও কষ্ট পেয়ে সে শব্দ ব্যবহার করলো বা বিভিন্ন শব্দ ব্যবহার করলো। ও ফেরেশতারা শুনো, ওই গর্ভধারণী মহিলাদের কষ্টের বিনিময়ে শব্দ ব্যবহার করলো, ওই শব্দের বিনিময়ে তুমি তাদের আমলনামার মধ্যে সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার পাঠ করলে যেমন সওয়াব হয়, প্রতিটি শব্দের বিনিময়ে সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবারের সওয়াব লিখে দাও। সুবহানাল্লাহ, কেমন মর্যাদা দিয়েছে আমাদের মাদেরকে। এরপর 9 নম্বর মর্যাদা, প্রসব বেদনার ফলে প্রতিদান। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, যখন মহিলাদের প্রসব বেদনা শুরু হয় তখন খুব কষ্ট হয়। প্রসব বেদনার কষ্ট যে পেয়েছে সে বুঝতে পারে কেমন কষ্ট। যখন মহিলাদের ব্যথা শুরু হয়ে যায়, একটু একটু
আসে আবার ব্যথা চলে যায়, আবার ব্যথা আসে আবার চলে যায়, এইভাবে ব্যথা আসতে থাকে আর চলে যেতেই থাকে। তখন কিরকম কষ্ট পায় ওই গর্ভধারণী মহিলারাই বুঝে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, প্রতিটি ব্যথার বিনিময়ে মক্কার নগরের আরব দেশের যে সমস্ত দাস দাসী রয়েছে, ওই সমস্ত দাস দাসী মুক্ত করলে, আজাদ করলে যেমন সওয়াব, ঠিক তেমনি ভাবে প্রতিটি ব্যথার বিনিময়ে ওই মহিলাদেরকে সওয়াব লিখে দেওয়া হয়। সুবহানাল্লাহ, কেমন মর্যাদা আমার মাদেরকে দিয়েছে। এরপর 10 নম্বরে মর্যাদা, যখন সন্তানদেরকে মুখ দেখে দেখে কোন সময় দেখা যায় মারা সন্তানকে মুখ দেখালো, দুনিয়ার মুখ, কিন্তু মা সন্তানের মুখ দেখতে পারে না। সন্তান জন্মগ্রহণ করলো, দুনিয়ার চেহারা দেখলো সন্তান, সবাই ওই সন্তানের চেহারা দেখলো, কিন্তু মা দেখার সুযোগ হয় নাই। ডেলিভারির সময় মা মারা যায়, এমন ঘটনা আছে কি নাই? ওই মহিলারা, যে সমস্ত মহিলারা ইমানের সাথে গর্ভকালীন মৃত্যুবরণ করে, ডেলিভারির সময় মৃত্যুবরণ করে, ওই মাদের সম্মান রক্ষার্থে বললেন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তারা ওই সময় মৃত্যুবরণ করলে প্রতিটি মহিলাকে শহীদের মর্যাদা দেওয়া হয়। সুবহানাল্লাহ। ইসলাম রক্ষার্থে তলোয়ার হাতে নিয়ে যুদ্ধের ময়দানের মধ্যে জিহাদ করতে করতে যেমন ওই লোকেরা, ইমানদাররা শহীদ হয়ে যায়, সেই শহীদের মর্যাদা যেমন ডেলিভারির সময় মা মারা গেলে ওই মায়ের মর্যাদাও তেমন। তাহলে ও দুনিয়ার নারী, ও মা বোনগণ, আপনাদেরকে ইসলাম ঠকাই নাই, ইসলাম আপনাদেরকে ঠকাই নাই, বরং ইসলাম যে মর্যাদা দিয়েছে, যে আপনাদেরকে সম্মান দিয়েছে, কোনো জাতি কোনো গোষ্ঠী দিতে পারে না, ঠিক কিনা? তাহলে আমার মাদেরকে বুঝতে হবে, আমার বোনদেরকে বুঝতে হবে, সমান অধিকারের নামে পালা যাবে না, সমান অধিকারের নামে আন্দোলন করা যাবে না, বরং নাস্তিকরাই আপনাদেরকে সমান অধিকারের নামে রাস্তায় নামিয়ে আপনাদেরকে বেইজ্জত করার জন্য অপেক্ষায় আছে, ঠিক কিনা? সমান অধিকার, এটা আল্লাহ চাইলে কোরআনের মধ্যে নোট করে দিতে পারতেন, চাইলে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সমান অধিকার ভাগ করে দিয়ে পারতেন, কিন্তু দেয় নাই কেন? সেটা আল্লাহ এবং রাসূল ভালো জানে। সম্মানিত হাজিরিন, নারী এবং পুরুষের ক্ষেত্রে অনেক কিছু পার্থক্য রয়েছে। যদি সমান অধিকার দিত, এই দেশের মধ্যে, এই পৃথিবীর মধ্যে নারীরা চলাফেরা করা খুবই খুবই কষ্ট হতো। তারা সম্মান নিয়ে, ইজ্জত নিয়ে তারা চলাফেরা করতে পারত না। সম্মানিত হাজিরিন, সামান্য একটি উদাহরণ দিয়ে আমি শেষ করে দিচ্ছি। গাড়ির চাকার টায়ার থাকে না, টায়ার চাকা থাকে না, চাকা, চাকার মধ্যে যে টায়ার থাকে, টায়ারের কাজ কি ভিতরে নাকি বাহিরে? বাহিরে। টায়ার থাকেও বাহিরে। যে টিউব থাকে, ওইটা থাকার জায়গাও ভিতরে, কাজও ভিতরে। সম্মানিত হাজিরিন ও মা বোনগণ, গাড়ির চাকা টায়ার কেন ভিতরে না দিয়ে বাহিরে দিলেন? বাহিরে দেওয়ার উদ্দেশ্য হচ্ছে একটাই, সে তার উপর যতই আক্রমণ হোক না কেন, যতই তাকে আঘাত করুক না কেন, সে টায়ার রক্ষা করবে, কিন্তু টিউব নষ্ট হবে না সহজে। হ্যাঁ, যদি অতিরিক্ত কোনো অ্যাক্সিডেন্ট হয় তখন নষ্ট হয়, কিন্তু এত সহজে কিন্তু টায়ার এমনভাবে ওই টিউবকে হেফাজত করে, টিউব এত সহজে নষ্ট হয় না। সেজন্য নারীদেরকে দিয়েছেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইজ্জতের সাথে, সম্মানের সাথে ঘরের ভিতর যেন তারা বসবাস করে, তারা যেন ইজ্জতের সাথে, সম্মানের সাথে, পর্দার সাথে চলাফেরা করে।
কারণ ওই যুবকরা যেন নারীকে ইফটিজিং করতে না পারে, নারীকে যেন দর্শন করতে না পারে, নারীর উপর যেন আক্রমণ করতে না পারে। সেজন্য নারীকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পর্দা দিলেন, হেফাজত করলেন, সম্মান দিলেন, মর্যাদা দিলেন। আর আমার দেশের নারীরা বুঝে না, তারা বলতেছে সমান অধিকার, আমরা বহুদিন বাড়ির ভিতর কাজকর্ম করছি, এখন পুরুষরা যাও, আমরা এখন বাহিরে যাই। সম্মানিত হাজরিন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পরিকল্পনা অতুলনীয়, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরিকল্পনা অতুলনীয়। ইসলাম যেটা দিয়েছে সেটা অন্য কেউ দিতে পারে না। নাস্তিকরা মা বোনদেরকে রাস্তার মধ্যে নামিয়ে ইফটিজিনের হার বাড়াইতে চায়, জানাবে বিচার বাড়াইতে চায়, কিন্তু ইসলাম নারীদেরকে পর্দার ভিতরে রেখে সম্মানিত করতে চাই। সুবহানাল্লাহ। সম্মানিত হাজরিন, ইসলাম যেটা নারীর জন্য দিয়েছে, যেটা আমার জন্য দিয়েছে, সেটা অন্য কেউ দিতে পারবে না। একমাত্র উত্তম শান্তি, উত্তম শান্তি, শান্তির পথ ইসলামের পথ। সুবহানাল্লাহ। শান্তির পথ একমাত্র ইসলাম। ইসলাম সেজন্য তো বললেন ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম, আল্লাহ তাআলার পক্ষ থেকে মনোনীত ধর্ম হচ্ছে একমাত্র, কেবলমাত্র, শুধুমাত্র ইসলাম। ইসলাম, ইসলাম, ইসলাম। সম্মানিত হাজরিন, ইসলামের মধ্যে যদি চলতে পারি সবাই পাবো শান্তি, ইসলামের বাহিরে যদি চলি সবাই পাবো অশান্তি। আল্লাহ তাআলা সকলকে ইসলামে উদখুলু ফিস-সিলমি কাফা, পরিপূর্ণভাবে প্রবেশ করে যেন ইসলামে আমরা চলতে পারি, ইসলাম নিয়ে চলতে পারি, সেই তৌফিক কামনা করি। আমি এখানে শেষ করছি। ওয়া মা তাওফীকি ইল্লা বিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।